দাঁইহাটের রাস প্রধানত প্রায় 500 বছরের। দাঁইহাটের রাসের পূর্ববর্তী যে ইতিহাস পাওয়া যায় সেখান থেকে দেখা যায় এখানে প্রথম দিকে পটে ছবি, প্রতিমা এবং ঠাকুরের মূর্তি এঁকে পুজো হতো এবং সেই মূর্তি শহর প্রদক্ষিণ করে মাছ হতো এবং সেটাকে বলা হতো পট পূর্ণিমার মাছ। দাঁইহাটের রাস চৈতন্যদেবের প্রভাব জন্মের আগে থেকেই শুরু হয়েছে। চৈতন্যদেবের জন্মের প্রভাবের পর তখন চৈতন্যদেবের পূর্বে প্রধানত কালী পুজো হতো এবং কার্তিক মাসের পূর্ণিমায় যে কালী পুজোর প্রচলন সেই সময় ছিল, তারই অঙ্গ হিসাবে দাঁইহাটের রাসের পূর্ব ইতিহাস। চৈতন্যদেবের পর চৈতন্যদেবের প্রভাবে এখানে কৃষ্ণ পুজো শুরু হয় এবং পরবর্তীকালে কৃষ্ণ, শাক্ত এবং বৈষ্ণব দুই ধর্মের মেলবন্ধনে এখানে রাস হয়ে আসছে। আনুমানিক 500 বছর ধরে দাঁইহাটে রাস হয়ে আসছে এবং অড়াম্বরভাবে বিভিন্ন সময়ে প্রচুর জাঁকজমকপূর্ণভাবে রাস হয়ে আসছে। এই 2 বছর করোনা বিধির জন্য আমাদের যেটা দাঁইহাটে রাসের ঐতিহ্য সেই শোভাযাত্রা সেটা বন্ধ আছে। আশা করবি আগামী দিনে দাঁইহাটের রাসের শোভাযাত্রা হবে এবং মানুষ, এত অঞ্চলের সমস্ত মানুষ এই রাসে অংশগ্রহণ করে। আপামর জনসাধারণ এই রাসের শোভাযাত্রা দেখতে আসে। আচ্ছা, মায়ের নামটা একটু বলুন। আমাদের এই মায়ের নাম মা বড়কালী মাতা। আচ্ছা, মায়ের উচ্চতা কতটা? মায়ের উচ্চতা হচ্ছে 18 ফুট। আর মা কি এখানেই গড়ে ওঠেন? মা এখানেই গড়ে ওঠেন এবং বিসর্জন হয়ে যায়। আচ্ছা, মা পুজো কার্তিক মাসের পূর্ণিমায় শুরু হয়, পরের দিন বিসর্জন হয়ে যায়। আর মা হচ্ছে কত বছর প্রাচীন? আনুমানিক দাঁইহাটে যেহেতু গঙ্গা পার্শ্ববর্তী এলাকা, তো এই জন্য গঙ্গায় বিভিন্ন সময় বন্যায় দাঁইহাটের ইতিহাস সমস্ত সময় অনেক সময় ভেসে চলে গেছে, সেইভাবে পাওয়া যায় না। তবে আনুমানিক 500 বছর। এবং এই অঞ্চলটা তখন ভাস্করদের একটা প্রভাব ছিল, যারা এখানে পাথরের কাজ করত, প্রধানত পাথরের কাজ করত। এবং সেই সময় প্রথম দিকে যখন রাস শুরু হয় তখন সম্প্রদায়ের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পুজো হতো। যেমন আমাদের এই মা বড়কালী মাতা একসময় ভাস্কররা তারা পুজো করত। পরবর্তীকালে তারা কলকাতায় নিজেদের জীবন জীবিকার জন্য চলে যায় এবং তারপরে সার্বজনীনভাবে মা বড়কালী মাতা পূজিত হয়ে আসছে। আচ্ছা, মায়ের ভোগ হয়? মায়ের অন্ন ভোগ হয় আর সমস্ত ধরনের ভোগ হয় এবং এই ভোগ বিতরণ করা হয় মায়ের রাত্রিবেলায় পুজোর পর। রাতের পর ভোগ বিতরণ করা হয়, যার কারণে ভক্তবৃন্দ যারা থাকে তারা সেই ভোগ গ্রহণ করে। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে অমিত কুমার মিশ্র। আপনি এখানে কোন পদে আছেন? আমি এখানে অনেকদিন, প্রায় 30 বছর ধরে এই পুজোর সঙ্গে জড়িত আছি এবং বিভিন্ন সময় সম্পাদক ছিলাম। এখন বর্তমানে আমি উপদেষ্টা মণ্ডলীতে আছি। থ্যাংক ইউ। ধন্যবাদ।